রাত যখন 12টা, চারপাশ যখন নিস্তব্ধ, আর সবাই যখন ঘুমের গভীরে হারিয়ে যায়, তখনই কিছু দরজা খুলে যায়, যেগুলো খোলা থাকার কথা না। আপনি দেখছেন হরর বাংলা। আজকের গল্প রাত তখন 12টা। শেষ পর্যন্ত শুনবেন যদি সাহস থাকে। রাত তখন ঠিক 12টা। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছিল, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, ঘড়ির শব্দটা যেন স্বাভাবিকের চেয়ে অনেক জোরে শোনা যাচ্ছিল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। হঠাৎ টক টক টক, দরজায় কড়া নাড়ার শব্দ। আমি চমকে উঠলাম। এই রাতে কে আসবে? আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ধীরে ধীরে উঠে দরজার দিকে গেলাম। কে? আমি জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। আবার টক টক টক। এইবার শব্দটা একটু জোরে। আমি দরজার কাছে গিয়ে হাত রাখলাম, কিন্তু খুলতে ভয় লাগছিল। মনে হচ্ছিল দরজার ওপাশে কিছু একটা ঠিক নেই। আমি আবার বললাম, কে আছে? এইবার খুব আস্তে, প্রায় ফিসফিস করে একটা কণ্ঠ শোনা গেল, দরজা খোলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা পরিচিত, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। আমি সাহস করে দরজাটা একটু ফাঁক করলাম, আর যা দেখলাম, দরজার সামনে কেউ নেই, খালি, পুরো ফাঁকা। কিন্তু দরজার নিচে ভিজে দাগ। মনে হচ্ছিল কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি দরজা বন্ধ করে দিলাম। নিজেকে বোঝাতে লাগলাম, ভ্রম, সব ভ্রম। কিন্তু তখনই আমার পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি ঘুরে তাকালাম। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু আলনার পাশে একটা ছায়া নড়ল। আমি স্থির হয়ে গেলাম। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল, আর একটু, আর একটু। হঠাৎ ছায়ার ভেতর থেকে একটা মুখ বের হলো, ফ্যাকাশে, চোখ দুটো একদম সাদা। মুখে কোনো হাসি নেই, কোনো অভিব্যক্তি নেই, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সে ধীরে ধীরে বলল, আমি তো বলেছিলাম দরজা খোলো। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। ওটা 1 পা, 2 পা করে এগিয়ে আসছিল। ওটার পায়ের শব্দ নেই, কিন্তু মেঝে ভিজে যাচ্ছিল, যেন সে ভেজা শরীর নিয়ে হাঁটছে। ওটা কাছে আসতেই একটা গন্ধ পেলাম, পচা, ভেজা, অদ্ভুত গন্ধ। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ সব শান্ত। আমি ধীরে ধীরে চোখ খুললাম। কেউ নেই, ঘর ফাঁকা। আমি হাঁপাতে লাগলাম। সবই স্বপ্ন, নিজেকে বললাম। কিন্তু তখনই ঘড়ির দিকে তাকালাম। সময় 12টা। একই জায়গায় আটকে আছে, 1 সেকেন্ডও এগোয়নি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি কাঁপা হাতে ফোনটা তুললাম। স্ক্রিনে কোনো নাম নেই, আননোন নাম্বার। আমি ধরলাম। ওপাশ থেকে একই কণ্ঠ, দরজা খোলো। আমি এখনো বাইরে আছি। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। দরজার নিচ দিয়ে পানি ঢুকছে, ধীরে ধীরে। তারপর দরজাটা নিজে নিজে খুলতে শুরু করল, কর কর কর। আমি পিছিয়ে যেতে লাগলাম। দরজা পুরো খুলে গেল, আর এইবার সে দাঁড়িয়ে আছে,
পুরো ভেজা শরীর, চুল থেকে পানি পড়ছে, চোখ নেই, শুধু কালো গর্ত। সে হাসল, ধীরে ধীরে বলল, এখন তো খুলেছ। তারপর হঠাৎ সে দৌড়ে আমার দিকে এলো, আর ঠিক তখনই সব অন্ধকার। আপনি কি এখনো জেগে আছেন, নাকি আপনার দরজায়ও কেউ কড়া নাড়ছে? এই ছিল আজকের গল্প। রাত তখন 12টা। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরর বাংলা। লাইট বন্ধ করার আগে একবার দরজাটা চেক করে নিন, কারণ সে হয়তো এখনো বাইরে আছে।